তো আজকে আমরা আলোচনা করব যে আমলগুলো করলে পরে গুনাহ মাফ হয়। আমরা যে আমলগুলো করি এই আমলগুলো এক ধরনের আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার কাবিরা গুনাহ ক্ষমা হবে, সাগেরা গুনাহ ক্ষমা হবে। মানে বড় গুনাহ ক্ষমা হবে, ছোট গুনাহ ক্ষমা হবে। আবার কিছু আমল আছে যার মাধ্যমে শুধু সাগেরা গুনাহ ক্ষমা হবে, কাবিরা গুনাহ ক্ষমা হবে না। তো এর যেটা প্রথম নাম্বারে আমরা স্থান দিব সেটা হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর নিকটে তওবা করা। এটা এমন একটা আমল যার মাধ্যমে আপনার কাবিরা গুনাহ ক্ষমা হবে, সাগেরা গুনাহ ক্ষমা হবে। এই ইস্তেগফার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গাতে বান্দাদেরকে আল্লাহর নিকটে ফিরে যাওয়ার জন্য, তার নিকটে ক্ষমা প্রার্থনা করার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছে। তার মধ্যে আপনি পেয়ে যাবেন সূরা নূহ 11 থেকে নিয়ে 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে বৃষ্টি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহর নিকটে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। এই যে প্রায় 6-7 মাস থেকে আমরা বৃষ্টিহীন, তাই না, অনাবৃষ্টিতে ভুগছি। তো এটার প্রধানতম কারণ হচ্ছে যে আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাই না। কারণ আল্লাহ এটা ওয়াদা, যখনই আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাইব, বেশি বেশি করে ক্ষমা চাইব, তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব, যে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আমি তোমাদেরকে তোমার সন্তান সন্ততি এবং ধন সম্পত্তি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে দান করবেন বাগ বাগিচা এবং নদী নালা। যখনই আপনি আল্লাহর নিকটে ক্ষমা চেয়েছেন, বেশি বেশি ইস্তেগফার করেছেন, তখনই আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটে 6টা জিনিস আসবে। 1, আসমান থেকে বৃষ্টি হবে মুষলধারে। 2, আপনার সন্তান সন্ততি বেশি হয়ে যাবে। 3, আপনার সম্পদ বেশি হয়ে যাবে। 4, আপনি যে ফসল ফলান এই ফসলগুলো ভালো হবে। 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বৃষ্টির মাধ্যমে নদী নালা, আপনার যে পুকুরগুলো রয়েছে, আজকে বৃষ্টির জন্য বৃষ্টি নাই, আপনার গভীর নলকূপ যেগুলোকে আমরা ডিপ বলছি, এগুলোতে পানি উঠছে না। আর পানি না ওঠার কারণে আমাদের ধানগুলো কিন্তু মার যাচ্ছে, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেব, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেব। শুধু তাই নয়, তোমাদের বাগ বাগিচা দিয়ে, নদী নালা দিয়ে তোমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তারা তাদের আত্মার উপরে জুলুম করে, ফাহিশা কাজ, হারাম কাজ যখন তারা করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে?
আল্লাহকে স্মরণ করে। যখনই আপনি পাপ করেছেন, যখনই আপনি হারাম কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, তখনই আপনার উচিত একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে যে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলছেন যে যখনই তারা তাদের আত্মার উপরে জুলুম করে, সাথে সাথে কি করে? আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া এমন কে আছে যে তোমাদের পাপ ক্ষমা করবে? কেউ আছে? আমরা যে ভুল ভ্রান্তিগুলো করছি প্রতিনিয়ত, এই পাপগুলো ক্ষমা করার একমাত্র অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন আমাদেরকে বলছেন যে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমাদেরকে আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা কি করে না? জেনে বুঝে ওই পাপের উপরে অটল থাকে না। আপনি যখন জেনেছেন যে সুদ খাওয়া হারাম, আপনি যখন জেনেছেন জেনা ব্যভিচার হারাম, আপনি যখন জেনেছেন যে ওয়ারিসের সম্পদ আত্মসাৎ করা হারাম, যখনই জেনেছেন তখনই সেখান থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এটা হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে তারা কখনোই ওই আমলের উপরে, ওই পাপের উপরে থেকে যাবে না। প্রত্যেক দিন আপনি শুনছেন, এরপরেও পাপ আপনি করছেন, তার মানে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে ভুলকারী, পাপকারী। যার নাম আদম, যে আদমের সন্তান, সে আমরা মুসলিমও হতে পারি, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যেই হোক না কেন, যদি সে আদমের সন্তান হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, এর মধ্যে সর্বোত্তম ভুলকারী, সর্বোত্তম পাপকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চায়। পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাই। তাহলে যখন আপনার পাপ হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে আপনি করে ফেলেছেন, তাহলে কি করতে হবে? আল্লাহর নিকটে ফিরে আসতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। এখন এই যে ক্ষমা আমরা চাইব, এই তওবা, ইস্তেগফার, আমি যে ফিরে আসলাম, আমি যে ক্ষমা চাইলাম, এটা কিভাবে আমি বুঝবো যে আমার কবুল হয়েছে কিনা? এ বিষয়ে আপনার মুহাদ্দিসিনে কেরাম প্রায় 6টা শর্ত দিয়েছেন, যে 6টা শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করে তাহলে তার তওবা গ্রহণ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা তাহরিমের মধ্যে আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, খালেস তওবা। এই খালেস তওবার শর্ত হচ্ছে 6টি, কেউ কেউ বলেছেন 3টি। 1 নাম্বার হচ্ছে যে আপনি যেই গুনাহ থেকে, যে ভুল থেকে তওবা করছেন আল্লাহর নিকটে, তার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। লজ্জিত হয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, আমি এই পাপটা করেছি, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করো। এটা এই অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলতে হবে। 2, ওই পাপ আর কখনো করব না, এরকম দৃঢ় সংকল্প করতে হবে যে এই পাপটা তো আমার কাছ থেকে হয়ে গেছে, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা চাইছি, মরা পর্যন্ত এই পাপ আর কখনো করব না, এইরকম দৃঢ় সংকল্প থাকতে হবে। আপনি তওবা করছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আপনি তওবার দোয়া পড়ছেন, তওবা করলেন, আপনার সালাত শেষে মসজিদের বাইরে গিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, মসজিদের বাইরে গিয়ে আপনি মানুষের গীবত করছেন, পরনিন্দা করছেন, এইসব তওবা কবুল হবে না। তওবা যদি আপনি খালেস অন্তরে তওবা করেন তাহলে আপনার তওবা গ্রহণযোগ্য হবে। তার ক্ষেত্রে 6টা শর্ত আছে, কেউ কেউ বলেছে 3টা। তার একটা হচ্ছে কি বললাম, যে আপনাকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। 2,
ওই পাপ আর কখনো করবেন না, এইরকম দৃঢ় সংকল্প করতে হবে। অনেক মানুষ মনে করে যে হুজুরেরা তো বলে যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আল্লাহ ক্ষমা করে দিবে, তো এক সময় আমি ক্ষমা নিয়ে নিব, এক সময় আমি ক্ষমা নিয়ে নেব। এরকম মানুষ কিন্তু অনেক আছে বাংলাদেশে, যে ক্ষমা নিয়ে নিয়ে তারপরে ভালো হয়ে যাব। আচ্ছা ভাই, আপনি যে ভালো হতে পারবেন, আপনি যে ক্ষমা চাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? আপনি বের হলেন বাড়ি থেকে, যাবেন রাজশাহীতে, আপনি কল্পনা তো করবেন না হঠাৎ করে আপনার বাস অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে আপনি ওখানে শেষ, তওবা করার সুযোগ হবে না, আল্লাহর নাম নেওয়ার সুযোগ আপনি পাবেন না। তাহলে এরকম যদি কোনো ব্যক্তি বলে, তাহলে তার তওবা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ওয়ালাইসাত তাওবাতুল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর তওবা ওই ব্যক্তির জন্য নেই যে ব্যক্তি নিয়মিত পাপ করে, পাপের মধ্যেই ডুবে থাকে। হাত্তা ইযা হাদরাল মাউত, যখন তার নিকটে মৃত্যু চলে আসে, তখন সে বলে আমি তওবা করলাম। মৃত্যুর সময় তওবা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না। মৃত্যুর আগে তওবা, মৃত্যু আসার আগে মালাকুল মউত আপনার সামনে আসার পূর্বেই তওবা করতে হবে, আল্লাহর নিকটে ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য কোনো তওবা নেই, কোনো ক্ষমা নেই, তার তওবা গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি মৃত্যুর সময় তওবা করে, অথচ সারা জীবন সে পাপের মধ্যে নিমজ্জিত ছিল, অথবা সে কাফের অবস্থায় ছিল, মরার সময় বলছে আমি ইসলাম গ্রহণ করছি, তাহলে পরে তার তওবা গ্রহণযোগ্য হবে না। তাহলে 2-3 নাম্বার হচ্ছে যে এই পাপটা যদি আপনার কি বলে মানুষের সাথে সম্পৃক্ত হয়, আপনি যে পাপটা করেছেন সেটা আপনার ভাইয়ের সাথে সম্পৃক্ত, তার মানে আপনি আপনার ভাইয়ের গীবত করেছেন, আপনি আপনার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছেন। যদি এরকম হয় তাহলে ভাইকে সম্পদ ফেরত দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। যেই সম্পদটা আপনি আত্মসাৎ করেছেন, আপনি যে একটা ভ্যানে উঠে এখান থেকে গিয়েছিলেন মোহনপুরে, সেখানে ভাড়া ছিল 20 টাকা, আপনি ভাড়াটা দেননি, এখন প্রথমত ওই 20 টাকা ভাড়া ওকে দিতে হবে, দেওয়ার পরে ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। যদি বান্দার সাথে জড়িত পাপ হয় তাহলে এটা আমল দিয়ে ক্ষমা হবে না, তওবা করলেও ক্ষমা হবে না। ওই লোককে আগে সেই হক বুঝে দিতে হবে, তারপরে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাহলে ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, খালেস অন্তরে তওবা। আসা আইয়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমরা আশা করতে পারো এই খালেস অন্তরে তওবা করার পরে তোমরা আশা করতে পারো যে আল্লাহ তাআলা তোমাদের ভুল ভ্রান্তিগুলো, তোমরা যে পাপগুলো করে ফেলেছো জানা অবস্থায় অথবা অজানা অবস্থায়, সেগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আপনার ফুরকান 71 এবং 72 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, অতঃপর যে ব্যক্তি তওবা করে, আল্লাহর নিকটে ফিরে আসে, ঈমান আনে, সৎ কর্ম করে। তাহলে তওবা আপনার কবুল হয়েছে, এটার আরেকটি শর্ত পূরণ হবে যদি আপনি সৎ আমল করেন। তওবা করে ফিরে এসে আপনাকে সৎ আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তওবা করেছে, ঈমান আনার পরে সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনি বা আমি যেই তওবা নিয়মিত করব, সেই তওবার মাধ্যমে আল্লাহর নিকটে আমরা ফিরে যদি আসি খালেস অন্তরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করবেন? মুষলধারে বৃষ্টি দিবেন আসমান থেকে, আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন, আমাদের আপনার যেই ফসল আমরা ফলাবো সেই ফসলগুলোকে তিনি বাগিচায় আপনার বাগ বাগিচা মানে
বাগানের মতো করে, যেই বাগানের ফলগুলো নষ্ট হয় না, এমন সুন্দর আপনার সম্পদ, আপনার ফসলগুলো হবে। এছাড়াও আপনাকে দেওয়া হবে নদী নালা, মানে পানির কোনো অভাব আপনার থাকবে না। এরপরে যদি আপনি তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসেন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অতীতের যত পাপ করেছি সেই পাপগুলোকে নেকি দ্বারা পূরণ করে দিবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই মোটামুটি 6টা শর্ত আপনাকে পূরণ করতে হবে, তবেই আপনার তওবা গ্রহণযোগ্য হবে, নচেত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলছেন হাদিসে কুদসি যে, হে আমার বান্দারা, তোমরা দিনে এবং রাত্রে পাপ করো, দিনেও পাপ করো, রাতেও পাপ করো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আপনি দিনে পাপ করছেন, আপনি রাতে পাপ করছেন, আপনি যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে সুনান তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের সন্তানেরা, তোমরা শুনে রাখো, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে হোক না কেন, তোমরা শুনে রাখো, তোমরা যদি পাপ করো, এরপরে আমার নিকটে ক্ষমা চাও, আমার নিকটে ফিরে আসো, আমার দিকে যদি খালেস অন্তরে তওবা করে ফিরে আসো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার কি আমল আছে, তুমি কি পাপ করেছো, তুমি কত পাপ করেছো, ওয়ালা উবালি, এগুলো দেখার আমার সময় নাই, আমি পরোয়া করি না। তোমার কত পাপ রয়েছে। তুমি যদি আমার নিকটে ফিরে এসে, আমার নিকটে তওবা করে ফিরে এসে আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার আমলের দিকে আমি দেখব না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের সন্তানেরা, তোমরা শুনে রাখো, তোমাদের পাপ হতে 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 যদি আসমানে থেকে যায়, কোথায় বলেন? আসমানে থেকে যায়। এই যে আপনি যেখানে বসে আছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনার প্রথম আসমানে যেতে লাগবে 500 বছর। বর্তমান সময়ে যেটা সবচেয়ে দ্রুতগামী যান, যেগুলো আপনার বিভিন্ন আপনার চাঁদে যাচ্ছে বিভিন্ন গবেষণার জন্য, এরকম সবচেয়ে দ্রুতগামীর যানের লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। মানে কল্পনাতে আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পাপ যদি হতে 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 একেবারে আসমান পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তোমরা আমার নিকটে ক্ষমা চাও, তোমাদের পাপ কত? একেবারে আসমানে ঠেকে গেছে। এরপরে তোমরা এসে আমাকে বলছো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি এই পাপ করেছি, আমি ওই পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আল্লাহ তাআলা বলছেন যে গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার কত পাপ রয়েছে আমি কোনো পরোয়া করি না, তোমার কত পাপ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া, হে আদমের সন্তানেরা শুনে রাখো, তোমরা যদি সারা পৃথিবীর সমান পাপ নিয়ে আমার নিকটে হাজির হও, কোন দিন? কিয়ামতের দিন। তোমার পাপ হচ্ছে সারা পৃথিবীর সমান। এই পৃথিবীর দূরত্ব কত কেউ জানে না, এখনো বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারেনি। এই সারা পৃথিবীর সমান তোমার পাপ। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করেছো, এই সারা পৃথিবীর সমান পাপের মধ্যে, এই পাপের মধ্যে কি নাই? শিরক নাই, আল্লাহর সাথে অংশীদারিত্বের পাপ নাই।
আল্লাহ তাআলা বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে সারা পৃথিবীর সমান ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে হাজির হব তোমাকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে পাপ সারা পৃথিবীর সমান, কিন্তু পাপের মধ্যে কি থাকা যাবে না? শিরিক থাকা যাবে না। শিরকের যদি পাপ কারো না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি সারা পৃথিবীর সমান দয়া নিয়ে তাকে ক্ষমা করার জন্য হাজির হব। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, শয়তান আল্লাহকে বলছে, হে আমার রব, হে আমার পালনকর্তা, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। কে বলছে? শয়তান। কে বলছে? শয়তান বলছে আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, লা আবরাহু আগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের রূহ যতক্ষণ তার দেহে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তার রূহ, তার জীবন তার দেহে রয়েছে, তার শ্বাস যতক্ষণ পর্যন্ত দেহে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে পাপ করাবো, আমি তাকে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত করব, তাকে আমি পথভ্রষ্ট করব, খারাপ পথে নিয়ে যাব। এটা তোমার ইজ্জতের কসম, এটা তোমার সম্মানের কসম। একেবারে কসম করে বলেছে শয়তান যে তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার আদমের সন্তানের জীবন যতক্ষণ রয়েছে, দেহে শ্বাস যতক্ষণ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে কি করব? বিপথে নিয়ে যাব, খারাপ কাজ করতে তাকে বাধ্য করব। তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা রব্বু, তখন আল্লাহ তাআলা শয়তানকে বলল যে ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দিব যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকটে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। যত দেহে শ্বাস থাকা পর্যন্ত তুমি তাদেরকে বিপথে নিয়ে যাবে, তারা খারাপ কাজ করবে, আর ততক্ষণ পর্যন্ত আমিও ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার নিকটে কি করবে? ক্ষমা প্রার্থনা করতে লাগবে। তো যখনই আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই সমস্ত আমলের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে, আমার পাপ ক্ষমা হবে, তার এক নাম্বার বড় আমল, সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি প্রত্যেক দিন আল্লাহর নিকটে 100 বার কমে ক্ষমা প্রার্থনা করতাম। কে বলছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন্নি লিআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর নিকটে ক্ষমা চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি সকালে এবং সন্ধ্যায় এক বৈঠকে বসে আল্লাহর নিকটে 100 বার করে ক্ষমা চাইতাম। কি বলে ক্ষমা চাইবেন? যদি আপনি হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দোয়াগুলো রয়েছে সেগুলো যদি বলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ওয়া আতুবু ইলাইহি, আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়ার ফজিলত হচ্ছে আপনি যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসেন, মানে যুদ্ধের ময়দানে আপনি গিয়েছেন, সেখান থেকে আপনি পালিয়ে এসেছেন, মানে মুনাফিকের লক্ষণ, এবং এটা কাবিরা গুনাহ, তাহলেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার যখনই সময় হবে আপনি আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা বলবেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এখন যদি আপনি বলেন ভাই আমি তো মূর্খ মানুষ, আরবি পারি না, তো আমি যদি আরবিতে বলতে না পারি, তো আরবি যদি আপনি বলতে না পারেন তো বাংলাতে বলবেন, আল্লাহ আমি এই পাপটা করেছি,
আমি অনুতপ্ত, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি এই পাপটা করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, মরা পর্যন্ত এই কাজ আর কখনো করবো না, তুমি ক্ষমা করে দাও। এটা আপনি হাত তুলে বলতে পারেন, হাত না তুলেও বলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, প্রত্যেকটা মানুষকেই বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। যদি বেশি বেশি করে আজকে আমরা ক্ষমা চাইতাম, তাহলে এই অনাবৃষ্টি আজকে দেখা দিত না। আপনি হয়তো বলতে পারেন যে ভাই জলবায়ু পরিবর্তন হয়েছে তাই বৃষ্টি হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে বলছে যে তোমরা আমার নিকটে যদি ক্ষমা চাও তাহলে আমি তোমার মুষলধারে বৃষ্টি দিব, এটা আল্লাহর ওয়াদা। তাই আমাদের উচিত হবে বেশি বেশি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি তার নিকটে ইস্তেগফার করা, তার নিকটে ফিরে আসা, এবং যেই পাপ আমরা করেছি, ভুল করেছি, সেই ভুল যেন আমরা না করি, এইরকম কি করা, আপনার সংকল্প করা। এরপরে আমি আমাদের মহিলারা যেহেতু আছে তাদের ব্যাপারেও বলছি যে মহিলা হোক অথবা পুরুষ, সকলকেই আল্লাহর নিকটে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, বারবার ক্ষমা চাইতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেয়েদেরকে বলছেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, হে মহিলা সমাজ, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো এবং বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি দেখেছি তোমাদের অধিকাংশই জাহান্নামের অধিবাসী, মহিলাদের অধিকাংশই হবে জাহান্নামী। এর বাস্তব দৃষ্টান্ত যদি আপনি দেখতে চান, আমাদের যে ভাইগুলো এই যে মোবাইল চালায়, এই মোবাইলগুলোতে দেখবেন আপনার অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক মেয়ে এসে আপনার মানে ভিডিওতে চলে আসছে। কত মহিলা এই টিকটক আর আপনার এই ফেসবুকের মাধ্যমে যে পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের অধিবাসী কখন হয়ে গেছে এরা নিজেও জানে না। আল্লাহ রাসূল বলছেন যে হে মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, হে মহিলা সমাজ, সারা পৃথিবীর মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূলের এই বাক্য, শুধু তখন করা মহিলা না, সারা পৃথিবীর মহিলাদেরকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত সকল মহিলাদের জন্য রাসূলের পক্ষ থেকে এই উপদেশ, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করবে, বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি তোমাদেরকে দেখেছি যে তোমাদের অধিকাংশই জাহান্নামের অধিবাসী হবা। অন্য হাদিসে রয়েছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হলো কেন জাহান্নামে যাবে? তো আল্লাহ রাসূল বললেন যে তাদের অবাধ্যতার কারণে, কুফরির কারণে। তো সাহাবারা বলছেন আল্লাহ রাসূল তারাও কি কুফরি করে? তাদের কুফরিটা কেমন? তে আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের কুফরিটা হচ্ছে তারা তাদের স্বামীদেরকে যথেষ্ট মনে করে না, তাদের স্বামীদেরকে যথেষ্ট মনে করে না। সারা জীবন তুমি তাদেরকে অনেক দেখাশোনা করেছো, অনেক ভালোবেসেছো, অনেক কিছুই করেছো তার জন্য, একদিন যদি তোমার কাছ থেকে সে খারাপ আচরণ পায় তাহলে সে বলে বসে যে আমি তোমাদের কাছ থেকে কোনোদিন ভালো আচরণ পাই না। এটাই হচ্ছে তাদের কুফরি। এটার জন্যই তারা বেশি বেশি কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা নিজেরা এবং আমাদের পরিবার, স্ত্রী, পুত্র যারা রয়েছে তাদেরকে আমরা বলবো যে তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, এবং আমরা যাদের সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে তাদেরকেও বলবো যে ভাই বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন। যখনই সুযোগ পাবেন তখনই আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি যে ভুল করেছি, জেনে করি অথবা না জেনে করি, যেটা করেছি তুমি ক্ষমা করে দাও। এইভাবে করে যদি আমরা নিয়মিতভাবে বলতে থাকি তাহলে ইনশাআল্লাহ এই যে অনাবৃষ্টি আমাদের হচ্ছে, আজকে গত বছর এরকম হয়েছিল, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয়নি, তারপরে আপনার ইস্তেসকার সালাত আদায় করেও বৃষ্টি হয়নি। হবে না তো, ইস্তেসকার সালাত আদায় করেও বৃষ্টি হবে না। কেন হবে না? কারণ আপনার যে ইমাম বৃষ্টির সালাত আদায় করাচ্ছে সেই তো হারামখোর, হারাম খায়। আপনি বলবেন কিভাবে? দেখবেন যে ওই ইমাম কোনো ইনজের সাথে জড়িত আছে, ওই ইমাম জোর দেখায়, ওই ইমাম আপনার সুদের সাথে জড়িত, অনেক এরকম ইমাম রয়েছে। আর আপনার মুসল্লির কথা তো বলাই যাবে না, মুসল্লি ভাইদের কথা বলা যাবে না। তাহলে দোয়া তো কবুল হওয়ার জন্য শর্ত আছে। আপনি যে দোয়া করবেন, এই দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে। তা আমাদের অধিকাংশ মানুষে হারাম ভক্ষণ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা হাদিস আপনাদের সকলের মনে আছে যে রাসূল বলছেন যে এক ব্যক্তি সফরে বের হয়েছে, তো সফরের মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়, তার মধ্যে একটা হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তি যদি হয় তার দোয়া কবুল হবে। আপনি এখান থেকে ঢাকা গেছেন কোনো একটা সফরের উদ্দেশ্যে বা উদ্দেশ্যে, তাহলে ওটা একটা মুসাফির আপনি ওই সময়তে, তাহলে ওই সময় যে দোয়া আপনি করবেন সেটা দোয়াটা কবুল হবে। এটা আল্লাহ রাসূল বলছেন দোয়া কবুল হবেই। তার রাসূল বলছেন যে এরকম মুসাফির ব্যক্তি সে আল্লাহর নিকটে দোয়া করছে, তার চুলগুলো এলোমেলো, তার গায়ে ধুলাবালি লেগে আছে, কিন্তু সে আল্লাহকে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, সে আল্লাহর নিকটে দোয়া করছে, কিন্তু তার আল্লাহ রাসূল বলছেন ও মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ও মাশরাবু হারামুন, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার সমস্ত আপনার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি আল্লাহকে দোয়া করছে কিন্তু তার পোশাক হারাম, যে পোশাকটা পরে রয়েছে সুদের টাকা দিয়ে কিনা, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে যে সম্পদ সে গড়েছে সেই টাকা দিয়ে কিনা, এরপরে যে পানি সে খাচ্ছে সে পানি হারাম টাকা দিয়ে কিনা, যে আপনার রিজিক সে ভক্ষণ করে হারাম। আল্লাহ রাসূল বলছেন যে তার সব আপনার জীবিকা নির্বাহটাই, পুরো জীবিকা নির্বাহটাই হচ্ছে হারাম দ্বারা পরিচালিত, তাহলে তার এই দোয়াটা কিভাবে কবুল হবে? দোয়া কবুল হবে না। এজন্য আপনি যদি চান, আমি যদি চাই যে আল্লাহ আমার দোয়া কবুল করুক, বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করুক, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, আর হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে। হারাম যদি আপনি খান, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য আপনাদেরকে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো একটা জমাতে বলা সম্ভব নয়, অনেক আমল রয়েছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে শুধু বলে গেলাম যে আপনারা অবশ্যই যখনই সুযোগ পাবেন, হয় আরবিতে হোক অথবা বাংলাতে হোক, আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলতে পারেন, অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও বলতে পারেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন, তাকে যখন বলা হলো যে জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী ঘোরাঘুরি করো, বেড়াও, নাজ নিয়ামত দেখো, খাও, যা ইচ্ছা তাই করো, লা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকটে এসো না। তারপরে তারা পদস্খলন ঘটে গেল, শয়তান তাদেরকে পথ ভ্রষ্ট করলো, ফলে তারা বিপদগামী হয়ে গেল। তখন তারা বলেছিল দুজনাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, প্রতিপালক আমরা দুইজন আমাদের আত্মার উপরে জুলুম করেছি, মানে তোমার আদেশ না মেনে আমরা আমাদের আত্মার উপরে কি করেছি? জুলুম করেছি, অত্যাচার করেছি। এমত অবস্থায় তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি এই দোয়াটা বলবেন, যার মুখস্থ আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন যে ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনের জন্য আপনি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীর কল্যাণ দাও, পরকালীন জীবনেও কল্যাণ দাও, আর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এরপরে মুসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে এক থাপ্পড়ে মেরেছেন, জানেন? শুনেছেন? এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে মারা গেছে। উদ্দেশ্য তার মেরে ফেলা ছিল না, কিন্তু একটা থাপ্পড় দিয়েছেন, রাগ করে মারা গেছে। তখন তিনি বলেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন ফাগফারা লাহ, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকেও ওই সময় ক্ষমা করে দেওয়া হয়েছে যখন তারা বলেছে যে আল্লাহ, আমি আমাদের আত্মার উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যখন সময় পাবেন তখন কি করবেন? আল্লাহর নিকটে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আর হারাম ভক্ষণ থেকে দূরে থাকবেন। তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনাকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নিকটে ফিরে না আসব, আল্লাহর নিকটে তওবা করে খালেস অন্তরে তওবা না করে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সুবিধা মতো কোনো কাজই দিবেন না। লাগবে বৃষ্টি, দিবেন খরা, লাগবে খরা, দিবেন বৃষ্টি, এইভাবে আমাদেরকে আযাবে গজবের মধ্যে রাখবেন। আর যদি আমরা আল্লাহর নিকটে ফিরে আসি, তওবা করি, তাহলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, আমরা যা শুনলাম, এটা অবশ্যই আমরা পাবো। সারা বাংলাদেশে বৃষ্টি না হলেও এই বাগবাজার গ্রামে বৃষ্টি হবে ইনশাআল্লাহ।
সারা বাংলাদেশে হবে না, কিন্তু এখানে হবে যদি এখানকার শতভাগ মুসল্লি নিয়মিত আল্লাহর নিকটে তওবা করে, যদি হারাম ভক্ষণ থেকে বিরত থাকে।